গণভোটের জন্য আমরা উদ্যোগ করছি। নির্বাচনী কাজের দায়িত্বে যারা থাকবে তারা আইনগতভাবে যতই ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ততই উত্তপ্ত হয়ে উঠছে নির্বাচনী মাঠ। 11 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। গণভোটের তফসিল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এরপর থেকে সরকারের পক্ষে নানা উপায়ে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার শুরু হয়। শুরুতে একাধিক আইনজ্ঞ সহ গণমাধ্যমে সরকারের এই পদক্ষেপের সমালোচনা করলেও তা আমলে নেওয়া হয়নি। উল্টো সরকারের তরফে আইনজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে সরকারের প্রচার চালাতে আইনগত কোনো বাধা নেই। অন্যদিকে ইসি বলছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁ এর পক্ষে বা না এর পক্ষে প্রচারে অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবার সব রিটার্নিং কর্মকর্তাকে দেয়া চিঠিতে ইসি আরও জানায়, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ 2025 অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। রিটার্নিং কর্মকর্তাদের এই বিধান অনুসারে ব্যবস্থা নিতে বলা হয়েছে। ইসির এই পদক্ষেপে সরকারের উচ্চ মহলে তীব্র অসন্তোষের খবর মিলেছে। সাংবিধানিক সংস্থাটির এমন পদক্ষেপে অনেকটাই অবাক সরকারের কর্তা ব্যক্তিরা। তারা ধারণাও করতে পারেনি সরকারকে না জানিয়ে ইসি এমন নির্দেশনা জারি করবে। ভোট গ্রহণের মাত্র 12 দিন আগেই ইসির এই নতুন নির্দেশনা মাঠ পর্যায়ে কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সরকারে এখনো আছে, অতএব তারা যখন না করেছে তখন তারা ডেফিনেটলি নিশ্চয় তারা আর করবে না। তা আমি মনে করি যে এইটা নিয়ে আর বিভ্রান্তি ছড়ানো উচিত না। সরকারি কর্মকর্তারা পুরোদমে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে নেমে পড়ার পর কেন এমন সিদ্ধান্ত, এমন প্রশ্ন এখন জনমনে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।